জেগে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন যুক্তরাষ্ট্র, অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট টিম, অভিনন্দন লর্ড বাবা শান্ত আল হাসান ওরফে ক্যাপ্টেন্স, অভিনন্দন টনটন কুমার দাস। স্যার, আপনারা কি বিশ্বকাপের টি-20 প্রস্তুতি ম্যাচ খেলতে গেছেন নাকি শিক্ষা সফরে গেছেন? এই সময়ের তো কোনো কথা না। মানে আপনারা তো খেলতে যান না, আমরা ক্রিকেট খেলতে যান না, আপনারা গেছেন যে মগো বাঙালি আছে না, মানে মোরা মোরা মগো ইমোশন লইয়ে খেলতে। আপনারা প্রত্যেক দিন খেলান, মানে ইয়া প্রত্যেকটা যে কালে খেলা হয় সিরিজে খেলেন মগো লইয়া। ফর্মে না এই প্লেয়ার বিশ্বকাপে নিয়া আপনারা এককালে উগলাই লইবেন। আর লর্ড বাবা সাহেব সে তো বর্তমানে ক্যাপ্টেন। গত বিশ্বকাপে মাহমুদুল্লাহ লইয়ে কত কথা, আর এবার মাহমুদুল্লাহ অটো চয়েস। আর এই লর্ড বাবা যে কিনা স্ট্রাইক 111, যাক উপসঙ্গ বাদ দিলাম, গেছে। তো কালকের ম্যাচে আপনারা যে কামটা করছেন, এই যে টনটন কুমার দাস কত বলে 14 বলে 15, লর্ড বাবা শান্ত আল হাসান আপনি করছেন কত 11 বলে 3। এই হচ্ছে টি-20 ময়ানা পাপ। এই লইয়া আপনারা যাইবেন বিশ্বকাপ খেলতে, মানে এই লই বিশ্বকাপ খেলবেন। একটা ম্যাচ জেতেন কিনা এই সন্দেহ আছে, যে একটা ম্যাচ জেতেন। কি কমু ভাই, এত কষ্ট করে খেলা দেয় যে টিভিতে খেলা দেয় না, এরপরে খেলা দেখা লাগে কিতে মোবাইলে ফেসবুকে সার্চ দিয়া। হ্যাঁ, কষ্টের কথা কি কমু, কি কষ্ট করে সার্চ দিয়ে যে খেলাগুলা দেখা লাগে মগো, মনে করেন যে কি কয় একটু বই গেল রোদ দেখছে, রোদের মধ্যে ভাই ভিডিওটা করি। তো ফেসবুকে খেলা দেখতে হইলে পরে মনে করেন যে শান্তিতে খেলা দেখা যায় না, কতক্ষণ পর পর লাইভ যায় কাটটা, এরপরে কতক্ষণ পর পর বয়ান লইয়া একজনে ভাইরা আপকা চ্যানেল না আপকা পেজ ফলো কর দিয়া, মানে এগো পেজটারে ফলো দেওয়া লাগবে, মানে এই হনতে হনতে এই জ্ঞান হনতে হনতে খেলা দেখার মন মানসিক আউল হয়ে যায়। এরপর স্যার আপনারা এই যে খেলা খেলছেন কি কমু, এই দেখকে তো মনে করেন যে মন মানসিকতাটা তো গেছে গেছে। আপনাকে না পারি গাইলেই না পারি কি করতে, আসলে ভাই মোরাই খারাপ। মোরাই যে খেলা দেই, মানে মোরা হয়েছে যে আপনাকে সাপোর্ট করি, এই রাজ্যে গিয়ে খেলা দেখি, এমবি খুয়াইয়ে খেলা দেখি, টিভিতে খেলা দেন, হ্যাপার ওই ভ্যান বেনি ক্যান কেনি শূন্য শূন্য খেলা দেখি। এরপরে আমরা এই খেলা মগো উপহার দেন, মানে কি আপনারা কি হারবেন না জীবনে? এবার এই যে বিশ্বকাপ যে স্কোয়াড গেছেন, মানে এই যে বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের নান একটা দল, এরপরে হ্যাগো লাগে কত করেন 153-54, যাই হোক। মানে কি কম, আপনারা কি খেলতে গেছেন বিশ্বকাপ, খেলবেন না নেই। হ্যাঁ, মগো পাওয়াই দিয়েছেন যে আপনারা কি বিশ্বকাপটা খেলবেন। হ্যাঁ, অলরেডি মগো আয়ত্তে আই গেছে। ভাই দয়া করে তোকে হাত দুটো ধরছি, তোকে পাও দুটো ধরছি, তোকে মাঝখানে ঠ্যাংটাও ধরছি, দয়া করে তোরা একটুখানে ভালো খেল। তোরা ভালো খেললে ঠক ভাই, একটা ভালো খেললে ঠকলেও শান্তি আছে। একটা টি-20 একটা স্কোর, এরপর কি আপনি যে লর্ড বাবা ক্যাপ্টেন শান্ত আল হাসান আপনি যে খেলছেন 11 বলে 3, এইয়া যদি মাহমুদুল্লাহ জীবনে খেলতে বা মুশফিক ওরে রোদ, এইয়া যদি হেরা খেলতে, হেলে মনে করেন যে এলাকাবাসী পুরো তামা তামা হয়ে যেত এক কথায়। হ্যাঁ, মানে এককালে তামা তামা হইয়ে উল্টে যাইতে। মানে কি কমু, দেখ মুশফিক তো নাই টি-20-তে, মানে আমরা কি খেলা না। দয়া করে ভাই তোকে পাও দূরে ধরছি, তোরা একটু ভালো করে খেল। নাহলে তোকে ওই বিশ্বকাপে যাওয়াই লাগবে না, স্কোয়াডটা যে কত বাংলাদেশ নাই, মানে লজ্জাজনক হার। যুক্তরাষ্ট্রের মতো একটা দলের লগে লজ্জাজনক করিমের হার। ভাইয়া কি কমু, মানে মন যায় সাহেব গাইলে কত, মানে গাইলে মুবা কেমন এলেও তো সমস্যা। মানে বুঝলাম না যে 11 জন প্লেয়ারের, ঠিক আছে, একটা প্লেয়ার খারাপ খেলতে পারে, দুইটা প্লেয়ার খারাপ খেলতে পারে, কিন্তু এর লগে এই রকমের এভারেজ এই রকমের খেলা। হৃদয় যদি ইটা না করতে, হৃদয় আর মাহমুদুল্লাহ যদি ঝুটিটা না করতে, কত 40 বলে 50 না 53 করছে হৃদয়, এও তো না টি-20-র জন্য, এও তো পারফেক্ট না। টি-20-র জন্য এও কি পারফেক্ট? 40 বলে 50, 20 বলে 30, এই কি পারফেক্ট? মানে ভাই তোকে তোকে যাওয়া লাগবে না, তাও বুঝমু যে মোরা বিশ্বকাপে নাই, মানে কষ্ট পাবো না। এক কথা কষ্টটা পাবো না, যারা বিশ্বকাপে নাই
এই এই সান্ত্বনা দিয়ে মোরা থাকবো যে না বিশ্বকাপে বাংলাদেশ টিম নাই, যে কোনো একটা সাপোর্ট করবো, কষ্ট পাবো না। তাও তোরা যাইয়া এরকম আর কষ্ট দিস না। তো এই পুরো বাংলাদেশে মানে যারা ক্রিকেট প্রেমী, অধিকাংশ তো ক্রিকেট প্রেমী, মানে না পারে কইতে না পারে সইতে, তোকে গাইল্লায় হ্যাপারও তোকে খেলা দেখে, তোকে লজ্জা লাগা দরকার। হুম, তোকে তো লজ্জা সরম কিচ্ছু নাই। টন টন বাবার এনেছো, কামায় না।